চট্টগ্রামে শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একটা পাথরের উপরে দাঁড়াইছে, সেই পাথর পানির উপর দিয়ে ভাসতে ভাসতে চট্টগ্রামে আসছে। এটা আপনার আমার বেলায় অসম্ভব, কিন্তু আল্লাহর ওলির বেলায় সম্ভব। খাজা খান জাহান আলী কুমিরের উপরে সাওয়ার হয়ে ওই খুলনার বাগেরহাটে এসেছে গো। ওই শাহ মখদুম রূপোস রহমাতুল্লাহ আলাইহি রাজশাহীর জমিনে শুয়ে আছে, তিনিও পানির উপরে ভাসতে ভাসতে পাথরের উপরে সাওয়ার হয়ে এখানে আসছে। কোন কোন আল্লাহর ওলি মাছের উপরে সাওয়ার হয়ে আসছে। আমাদের সিলেটে মৌলভীবাজার জেলায় একজন আল্লাহর ওলি আছে, 360 আউলিয়ার একজন, হযরতে সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাই। জাননি গো, এই সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি আওলাদে রাসূল, তিনি এসে যখন ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করার প্রয়োজন হয়েছে, তখন তিনি একটা বাঘকে ডাক দিলেন, তুমি এদিকে আসো। আল্লাহর ওলির ডাকে বাঘে নত হয়ে ওনার সামনে আসলেন। একটা সাপকে ডাক দিলেন, তুমি এদিকে আসো। লম্বা এক সাপ, আল্লাহর ওলি সৈয়দ শাহ মুস্তাফা বাগদাদি রহমাতুল্লাহ আলাই সাপটাকে হাতে নিলেন, চাবুক বানাইলেন, বাঘের উপরে সাওয়ার হইলেন। এই জন্য ওনার একটা লকব হলো শের সাওয়ার চাবুক মার। আপনারা মৌলভীবাজার গেলে দরগা মহল্লার যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে এই ঘটনাটা জানতে পারবেন। বাঘের উপরে সাওয়ার হয়ে লম্বা সাপকে চাবুক বানাইয়া আল্লাহর এবং আল্লাহ রসুলের দুশ্মনদেরকে তাড়াইয়া মৌলভীবাজারের জমিনে কালেমা তাইয়্যিবার দাওয়াত দিয়েছে আল্লাহর আউলিয়ারা। সুবহানাল্লাহ। এগুলি হয়েছে। আপনার কাছে মনে হবে আমরা হয়তো পীর মুরিদি এই বিষয়টা বোঝানোর জন্য, আমাদের পক্ষে বোঝানোর জন্য আপনাদের বলছি না ভাই, আপনারা ইতিহাস, ইসলামের এই 1400 বছরের ইতিহাস তালাশ করে দেখেন। আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এক বাহিনী নিয়ে যাচ্ছিলেন আফ্রিকার দিকে। তো পথিমধ্যে টাইগ্রিস নদী পড়ল। সেই টাইগ্রিস নদী অনেক বড়, এত বড় নদী, এই হাজার হাজার সাহাবী তাবেঈ উট, ঘোড়া, দুম্বা এবং গাধা, দুম্বা নয় গাধা, যার যার অস্ত্র শস্ত্র, খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় রসদপত্র সব কিছু নিয়ে এই নদী কিভাবে পার হবে। তখন সবাই দাঁড়িয়ে গেলেন, এমনকি বললেন আমরা এখন কি করব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহর রসুলের আদর্শ নিয়ে যাচ্ছি।